আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স। তরলের চাপ ক্রিয়া করে, অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে, সব দিকে সমানভাবে। পরেরটা দেখো, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান হচ্ছে 9.8 নিউটন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধি পায় বা বাড়ে। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, লোহার গলনাঙ্ক। দেখো, লোহার গলনাঙ্ক হচ্ছে 1538 ডিগ্রি সি। এখানে এইটা আমাদের উত্তর করতে হয়, প্রায় 1530। নিম্নোক্ত কোনটি রক্তদঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। এসআইতে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? দেখো, এই যে এসআইতে জি, বড় হাতের জি মানে কিন্তু এটাই মহাকর্ষীয় ধ্রুবক। এই যে এখানে রয়েছে, দেখো, এই যে এটাই কিন্তু আমাদের লিখতে হবে 6.67/10⁻11। এটাও লিখতে হবে, কিন্তু এককটাও লিখবে। পরেরটা দেখো, 1 মিলিগ্রাম সোনাতে প্রায় কত সংখ্যক সোনার পরমাণু আছে? 3.05 × 10⁻18। পরেরটা দেখো, ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4(2). পরেরটা দেখো, অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কতগুলি? 3টি রয়েছে, 3টি। গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক কম, প্রায়, আমি লিখে দিচ্ছি, প্রায় 29.76 ডিগ্রি সি। এটা কিন্তু প্রায় ঘরের উষ্ণতার কিন্তু সমান। দেখো পরেরটা কী আছে। পরের প্রশ্ন দেখো, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? দেখো, রায়ান মার্টিন 28 নম্বর পেজে। দেখো, এই যে এটা থেকে তোমাদের লিখতে হবে। এই যে এটা দেখো, এই যে একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? এই যে একই উত্তরটা কিন্তু সেম হবে, শুধু তোমরা এই পেরেকের জায়গায় লোহার টুকরো লিখবে আর এই বাটির জায়গায় জাহাজ লিখবে, দিলে হয়ে যাবে। ওটা দেখো, কুলম্বের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। দেখো, রায়ান মার্টিন 53 পেজে রয়েছে। এই যে কুলম্বের সূত্র, এখান থেকে এটা লিখবে। এই যে ব্যাখ্যা রয়েছে, এখান থেকে তোমরা করবে। এই যে গাণিতিক ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস তিনটিকে শনাক্ত করো এবং বিক্রিয়াটি সমীকরণ সহ লিখতে হবে। দেখো, এই যে দেখো, প্রথমে নাইট্রিক অক্সাইড, অক্সিজেন, এবং বাদামি বর্ণের গ্যাসটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো, যে সমীকরণটা আমি লিখে দিয়েছি, এই যে 2NO + O2, আর এখানে 2NO2। পরটা দেখো, কপার সালফেট দ্রবণে লোহার ছুরি ডোবালে কী ঘটবে তা সমীকরণ সহ লেখো। দেখো, এই দেখো, রায়ান মার্টিন 154 নম্বর পেজে তোমাদের উত্তরটা রয়েছে। এই যেখানে লোহার টুকরো রয়েছে, এটা লোহার ছুরি, একই জিনিস, এখান থেকে তোমরা এটা লিখে দেবে। পরেরটা দেখো, অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটলে কী ঘটবে তা সমীকরণ সহ লেখো। এই যে দেখে নাও। দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই সমীকরণটা এখানে লিখে দিয়েছি, দেখে নাও। পরেরটা দেখো, সমান ভরের দুটি বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলে ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হলো? দেখো, এটা আগের সেটা কিন্তু ছিল। দেখো, এই যে এই পর্যন্ত কিন্তু তোমাদের করতে হবে। পরেরটা দেখো, একটি বোতলের জলের
ভর 1 কেজি এবং বোতলের মেঝের ক্ষেত্রফল a বর্গমিটার। বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ নির্ণয় করো। দেখে নাও, এই যে দেখো, বলের সূত্র কি? বস্তুর ভর ইন্টু ত্বরণ। দেখো জি এর মান কত? দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে বল সমান সমান দেখো কি এখানে বস্তুর ভর কত? 1 কেজি, আর ত্বরণ কত? 9.8, অর্থাৎ বল কত হলো? 9.8 নিউটন। এবার দেখো তাহলে প্রযুক্ত, এবার চাপের সূত্র কি? আমরা জানি চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বল কত এখানে পেলাম? 9.8 নিউটন, এই যে উপরে লিখলাম 9.8 নিউটন, আর ক্ষেত্রফল তো দেওয়া আছে যে a বর্গমিটার। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। চাপের একক হচ্ছে পাস্কেল, সেই জন্য পাস্কেল লিখলাম। পরেরটা দেখো, সাম্যাবস্থায় ভাসনের শর্তগুলি লেখো। দেখে নাও, এই যে ভাসমান বস্তুর ওজন এবং প্লবতা বল, অপসারিত তরলের ওজন আর কি, পরস্পর সমান ও বিপরীতমুখী হবে। আরেকটা দেখো, বস্তুর ভর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্রের উল্লম্ব রেখা একই হবে। পরেরটা দেখো, লাইফ সায়েন্স দিয়েছে। দেখো, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়? হবে রাইবোজোম। পরেরটা দেখো, কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? পেশিকলা। পরেরটা দেখো, বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়? লিউকোপ্লাস্টিড। এই যে অপশান সি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, জিন কি? বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক হলো জিন। পরের প্রশ্ন দেখো, কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখা যায়? লাইসোজোম। পরেরটা দেখো, মেসোজোমের কাজ কি? দেখে নাও, এই যে আমি লিখে দিচ্ছি এখানে, দেখো এই যে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন করা, ডিএনএর প্রতিলিপি গঠন করা আর শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। পরেরটা দেখো, ডিএনএর পুরো কথাটি কি? ডিঅক্সিরাইবো নিউক্লিও অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিও অ্যাসিড। পরেরটা দেখো, বিভিন্ন অংশ চিহ্নিত করে একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করো। তোমাদের বইয়ের দেখো 173 নম্বর পেজে উত্তরটা তোমরা পাবে। এই যে দেখো, এই ছবিটা এঁকে তোমরা এতগুলো চিহ্নিত করার দরকার নেই, তবে 6 থেকে 7টা মতো তোমরা চিহ্নিত করবে। দেখো লাস্ট প্রশ্ন, দেখো নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো 174 নম্বর পেজে তোমাদের উত্তরটা রয়েছে। এই দেখো, এটা কিন্তু পুরোটা করতে হবে, এটা পরীক্ষায় কিন্তু আসে, বারবার আসে। এটা ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।